মর্নিং, দেবলিনা রোজ নামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে একদম সকালে রান্নাঘর থেকে ভিডিওটা শেয়ার করছি, দেখিয়ে দিই আগে, দাঁড়াও। এই যে দেখো সর, এটা ঘি তৈরি করা হবে, ওইটাই শেয়ার করব বলে এখনই 8:30 বাজে মেয়েকে ছেড়ে এসে ভিডিওটা শেয়ার করছি। চলো, দেখেছো কেমন ফুলে কেমন হয়েছে দেখো সরটা। কালকে দই দিয়ে আর রেখে দেওয়া হয়েছিল, কেমন ফুলেছে দেখো। এবার কিছু না, জাস্ট এই কড়াইটার মধ্যে দিয়ে ফোটাতে হবে। আমি শিখে নিচ্ছি, কারণ মা না থাকলে আমাকে করতে হবে, বুঝলে? তাই আমি একটু শিখে দেখবো বলে আজকে মাকে বললাম যে আমি দেখবো, তখনই তুমি করবে, নাহলে মা সকাল সকাল করে নেয়। আর কিছু করতে হবে না, তোমার নাড়তে হবে শুধু, নাকি? একটু নেড়ে দিই মা আস্তে আস্তে। বাড়ানোই থাকবে ফ্লেম? ঘাটো, ঘাটতে থাকতে হবে, মানে পুরো মিশিয়ে দিতে হবে, তাই তো? এইটা তোমাদেরকে শেয়ার করবো বলে আজকে তাড়াতাড়ি মাকে বলেছে, তোমাদেরকেও দেখাবো আর আমিও শিখে নেবো। আমি তো জানতাম না তো যে কিভাবে করে, নাহলে পরের বার মা চলে গেলে আমি আর করতে পারবো না। শখটা বেকার হবে, তুইও খাস না, বুনিও খায় না। এইরকম ভাবে ঘিটা ফুটতে থাকবে আর মাঝে মাঝে একটুখানি করে নেড়ে দিতে হবে। তো চলো, ঘিয়ের লাস্ট পর্যায়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। খানিকক্ষণ হলো, এবার কেমন ফুটে ফুটে ঘি ছেড়েছে দেখো। এই দেখো, কালো হওয়া পর্যন্ত ঘি ছাড়তে থাকবে না, এরকম ফুটতে দিতে হবে। ফুটে 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 এরকম হতেই থাকবে। দেখো, এই এতটা চাচি বেরোলো, আর ঘিটা কতটা বেরোলো সেটা দেখাবো। দেখো কতটা, আধ বাটি ঘি হলো। 1 বাটি সরে আধ বাটি ঘি, ঠিকই আছে। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে ভালো যাবে না। গরম গরম ঘি। ওই চাঁচিটা একটু এইটা সব ঘোল করে দিলে এইটা বেরোয় না। আমরা যেভাবে আগে করতাম, এটা তো আমার শাশুড়ি মায়ের রেসিপি, বাট আমরা যেভাবে করতাম সেভাবে করলে এতটা চাছি বেরোতো না। আমরা আগে সেই হাতে ছেঁকে 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 মাখনটাকে বার করতাম, তারপরে গিয়ে ঘিটা ফোটাতাম শুধু মাখনটাকে নিয়ে, জলের মধ্যে গুলে 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 উপরে হাতে করে করে মাখনটা তুলে তারপর শুধু কথা। এটা তো ডাইরেক্ট ঢেলে দেওয়া হচ্ছে শর্ট পদ্ধতিতে, এটা অত ঝামেলা নেই। ওটা অনেকক্ষণ লাগতো, সেই ঘষে ঘষে শিলবাটায় ঘষে 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 প্লেন করে করে ওকে জলে ফেলে, জল থেকে উপরে মাখন যেটা ভেসে উঠবে সেইটাকে তুলে তারপরে কড়াইয়ে দিয়ে ফোটাতে হতো। কিন্তু এখন তো শর্ট পদ্ধতিতে করা হচ্ছে, ওই জন্য এতটা চাছি বেরোচ্ছে। আর আমি যে দেখো, প্রচণ্ড কোমরে যন্ত্রণা, মানে মারাত্মক লেভেলে কোমরে যন্ত্রণা হচ্ছে ওই ইঞ্জেকশনের জায়গায়। তো ওই জন্য বেল্ট বেঁধে ঘুরছি, মানে আমি বসতে পারছি না, শুতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এত যন্ত্রণা, হাঁটতেও পারছি না, এত যন্ত্রণা করছে। ওই জন্য সকাল 2-3 দিন ধরেই পড়ছি। আমি রাস্তায় বেটুকে আনতে যাচ্ছি, আমি জামার ভেতরে কিন্তু বেল্ট পরে যাচ্ছি, নাহলে আমি হাঁটতেই পারছি না। কিন্তু কাজটা করতে তো হবে, বেটুকে আনতে হবে, তো সেইভাবেই যাচ্ছি। আজকে তো সকাল থেকে আমি পাচ্ছি না, এত যন্ত্রণা করছে। কালকে বাম লাগালাম কিন্তু কিচ্ছু হয়নি। তো এখন এটা বেঁধে রাখতে একটু আরাম লাগছে। তো এখন আবার একটু বসবো, বসে তারপরে কাজ করবো। বিছনা টিছনা কিচ্ছু ওঠেনি এখনও, খুব বেশি দেরি হয়নি। বেটুকে মাই আজকে গেল, মা বলে এত কোমর যন্ত্রণা, তোকে যেতে হবে না। বাবার সাইকেল লিক হয়ে গেছে, বাবা এসে গেছে, আজকে যায়নি, বাট বাবার সাইকেল লিক হয়ে গেছে, ওই জন্য বাবা যেতে পারবে না। তো হেঁটেই সে বাবাকে নিয়ে যেতে হবে, তো বাবারও তো কোমর পায়ে ব্যথা। মা বললো তাহলে আপনাকে আসতে হবে না, আমরাই নিয়ে যাবো। আর আমার তো এতটাই কোমরে যন্ত্রণা, মা বললো তাহলে আমি সকাল সকাল ছেড়ে দিয়ে আসছি, আনার সময় বাবার সাইকেল হয়তো ঠিক হয়ে যাবে, তখন বাবা নিয়ে আসবে।
এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আবার একটুখানি বসি, বসে তারপরে আবার কাজ তো করতেই হবে ঘরের। এই হচ্ছে ব্যাপার, বিছনা টিছনা তুলবো, অনেক কাজ আছে। চলো আবার রান্নাঘরে এলাম। একজন দেখতে চেয়েছিলেন নারকেলের বড়া রেসিপি। এই যে মা কিভাবে বানায়। নারকেল দিয়ে দিয়েছে, তিল দিয়েছে, আর দেবে কি পোস্ত, 2 চামচ পোস্ত, ওই 1.5 চামচ মতো পোস্ত, ব্যাস। আর কি কাঁচা লঙ্কা ফঙ্কা দেবে? কাঁচা লঙ্কা দেবে, আর কি দেবে? আর কিছু? ওই বসা বাসনে একটু পেঁয়াজ কুচি দিব, ওই ব্যাস কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে। এই যে কাঁচা লঙ্কা 4টে মতো দিয়ে দিল। আর দেবে? কাঁচা লঙ্কা দেবে না। আর এখানে 1 কোয়া কি 2 কোয়া ছোট ছোট রসুন দিয়ে দেবে। ওই তিলটা আছে, ওটার গন্ধটা যাতে তিল না খাই না দেবে, হ্যাঁ, শুধু পোস্ত দিয়ে করতে পারে, একটু পোস্ত মিশিয়ে দিলে হ্যাঁ, ঠিক হ্যাঁ, হয় ভালো। হ্যাঁ। আর রসুনটাও স্কিপ করতে পারো, কোনো ঝামেলা নেই। ব্যাস এই যে মা রসুনটা ছাড়াচ্ছে, ওই 1 কোয়া রসুন, এই যে 1 কোয়া রসুন, জাস্ট 1 কোয়া রসুন একটুখানি দিয়ে দেওয়া, ফ্লেভারও আসবে আর তিলের একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। ব্যাস এইটা বেটে নেবে, বেটে নিক, তারপরে আবার বাকিটা দেখাবো। এই যে বাটা হয়ে গেছে পেস্টটা, এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো পড়লো, জাস্ট একটুখানি, খুব বেশি না, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, নাকি জাস্ট অল্প অল্প দেবে, খুব বেশি না। আর পড়বে হচ্ছে পেঁয়াজ কুচি খানিকটা, এই যে। ব্যাস এবার এটাকে ভালো করে মেখে আর বড়ার আকারে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে গেল নারকেল বড়া বা নারকেল পোস্ত বড়া। তিলটা স্কিপ করে গেলেও, হ্যাঁ তিলটা না দিলেও পারো, আমাদের আছে। টেস্টটাও ভালো লাগে আমাদের তিলের বড়া খেতে, তাই সব মিশিয়ে আজকে বড়াটা বানানো হচ্ছে। যে বড়ায় মা তেল দিয়ে দিচ্ছে আর এটাকে মেখে নেবে। তেলও খুব বেশি লাগে না, না খুব বেশি তেল লাগে না, বড়া ওটা রয়েও যেতে পারে বড়া হওয়ার পরে। মেখে নেবে। আর যেহেতু 4টে কাঁচা লঙ্কা বাটা আছে, ওই জন্য মা লঙ্কা গুঁড়োটা দিল না, বেশি ঝাল হয়ে যাবে, বেশি ঝাল আর খাবার দরকার নেই। আর নাহলে যদি কাঁচা লঙ্কা না বাটো তাহলে একটু গুঁড়ো দিয়ে দিতে হবে, ব্যাস। এই যে মেখে নিল, এবার বড়ার আকারে গোল গোল করে। আর যখন বাটবে জল যেন একদম কম থাকে, এটা মাথায় রাখতে হবে, নাহলে বাইন্ড করা যাবে না, জল কিন্তু দেওয়া যাবে না, জল দিয়ে বাটা যাবে না। নারকেল এমনি জল থাকে, খুব অল্প পরিমাণ জল দিয়ে বাটতে হবে। এই যে এরকম শেপ করে নিতে হবে, দেখো শেপটাই যে এরকম শেপ করে নিয়ে এই যে কড়াই দিয়ে দিচ্ছি। তেল গরম হলেই দিয়ে দিতে হবে, ব্যাস। এবার মা দিয়ে দিক, ভেজে নিক, তারপরে দেখাবো তোমাদেরকে আবার। এই হচ্ছে বড়ার ফাইনাল লুক, একদম স্টার্ট থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করেছো। খেতে খুব টেস্টি হয়, বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্ট হয় খেতে। গরম গরম ভাত, বড়া
সাথে ডাল আর আলু সেদ্ধ। এই খাবারটা দারুণ লাগে, কি তাই তো মা? তার সঙ্গে যদি ঘি থাকে ভালো। আহা হা, দারুণ খাবার। ঘি বানিয়ে আমাদের ঘি বানানো হয়েছে, এবার ওই ঘি, আলু সেদ্ধ, ডাল আর এই বড়া, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। আলু সেদ্ধটা যদি একটু ভাজা তেল পেঁয়াজ করে মাখা হয় তাহলে তো আরোই সুন্দর। প্রচণ্ড এই জিভে জল চলে আসা খাবার। আর আমার শরীরটা আজকে ভীষণ ডাউন আছে, কেন জানি না, প্রচণ্ড ডাউন আছে। এক তো কোমরে যন্ত্রণা করছে, তারপরে শরীরটা আজকে এনার্জিটা ঠিক নেই। যাই হোক, ফেসবুকের এখন এটা তো আপলোড করতে হবে, একটা দেখছি এটা ভিডিও যাবে, ওটাই এডিট করব। আর ইউটিউবেরটা সকালে যেটা যায় সেটাও এডিট করব, আর তোমার বিকেলে যেটা যায় সেটাও এডিট করব বসে বসে, কারণ আজকে নড়াচড়ার ক্ষমতা নেই। তাও যা যা কাজ ছিল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত করে দিয়েছি। এবার মাসি আসবে, মাসি এসে কাজ করবে, আর মা তো রান্নাটা সামলাচ্ছে। ওই বড়া আর ডিমের ঝোল, ব্যাস আর কিছুই না। হ্যাঁ, ডিম সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলটা বানালেই হয়ে যাবে। আর আনতে যাওয়াটা মনে হচ্ছে বাবার সাইকেল ঠিক হয়ে যাবে, বাবা গিয়ে নিয়ে আসবে। আর যেতে হবে না, এখনও জানি না কি করতে হবে। যদি যেতে হয় তাহলে তখন স্নান টান করে বেরিয়ে যাব। সাইকেল ঠিক না হলে বাবা করে আনবে, তখন তাহলে যাবো। জিজ্ঞেস করে নেবো একবার যে সাইকেলটা ঠিক হলো কি না। মানে আগের দিন ফার্স্ট চাকাটা পাংচার হয়েছিল, টিউব পাল্টালো, আর কালকে হয়েছে পেছনেরটা। তো এবার ওটা সারাতে হবে। দোকান খুলতে খুলতেই 10টা, আর বেটু আসতে তো 1টা বাজে। সেটা তার আগে তো আই থিঙ্ক হয়ে যাবে। যদি বাই চান্স কোনো কারণে না হয় তাহলে যাব। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। এরপরে আবার আসবো। চলো একটু এডিটগুলো এগিয়ে রাখি, বসেই আছি যখন এডিট এগিয়ে রাখি। ওষুধ খেয়ে নিয়েছি, আর কালকে বললামই ওই স্পন্ডালাইটিসের ব্যথার জন্য নাকি জানি না প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। কাল পুরো দুপুরে বিছানায় শুয়েছি, বিছানায় শুয়েও মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। তারপরে আস্তে আস্তে একটু বাম লাগালাম, বাম লাগিয়ে শুলাম কাল দুপুরটা একটু, তারপরে গিয়ে একটু কমেছে। তো ওই জন্য আজকে শরীরটা খুব উইকও লাগছে। আর অন্য কারণ তো থাকেই। আর ডেট যত কাছে, মানে আমার ডেটটা আবার পেরিয়েও গেছে মাসে, প্রত্যেক মাসের ঠিকঠাক টাইমেই হয়, বাট এই মাসে দেখছি আবার একটুখানি 1-2 দিন পেরিয়েছে। ওই জন্যই হয়তো শরীরের মধ্যে এত কষ্ট হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে। তো দেখা যাক কি হয়। শরীর থাকলেই কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে। আজকের দিনটা একটু ডাউন লাগছে, তবে আবার ঠিক হয়ে যাবে আশা করছি। তো চলো এডিটগুলো করে নিই। হ্যাঁ, মা গেছে স্নান করতে, আমার 2টো ভিডিও ছাড়া হয়ে গেল। এবার তোমাদেরকে রান্নাঘরেই এসছি, চুলের অবস্থা যাচ্ছে তাই হয়ে আছে, আছড়াই না জানো, বাড়ির বাইরে না বেরোলে। ডিমের ঝোলটা দেখাবো। মা ডিমের ঝোল করে চলে গেল, আমি ভাতটা জাস্ট বন্ধ করলাম, ভাত হচ্ছিল। আর এদিকে ডিমের ঝোলটা দেখো, খুলজা সিম সিম। এই দেখো ডিমের ঝোল, তার সঙ্গে 2টো চিংড়ি ছিল, চিংড়িও দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ডিমের ঝোল। আর বড়া তো দেখলে, প্রথমেই বড়া আর বড়ার রেসিপি দুটোই দেখিয়ে দিয়েছি আজকে। বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর এই আমার মেয়ের এসছে একটা কুমড়ো ফুল, একটাই ফুটেছিল, কালকে খাবে বলে বলেছে ঠাম্মিকে, একটা ফুটলেও পাঠাবে, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার ওই জন্য কালকে শনিবার আছে না, পাঠিয়ে দিয়েছে। এবার খেয়ে নেবে ইয়ে করে। আর আমার ফোনটা এবার চার্জে দেবো, তারপরে ওই ভিডিওটা তারপরে আপলোড এডিট করবো। বিকেলে যেটা যাবে সেটা বিকেলে, মানে একটু পরে আপলোড করবো। এখন মাসি ওখানে বাসন ধুচ্ছে, আর এই যে মা ঝাড়গ্রাম যাবে তার গোছগাছ করছে, যে এটার মধ্যে যা যা টুকটাক একটু আধটু জিনিস নিয়ে যাবে সেগুলো রাখছে, ব্যাগে ভরতে হবে। মাকে তো পিট ব্যাগ বের করে দিয়েছে, আর একটা হ্যান্ড ব্যাগ হবে, হাতে ধরবে। এই 2টো ব্যাগই হলেই হয়ে যাবে মায়ের, আশা করছি। পিট ব্যাগে জামা কাপড় এইসবগুলো নিয়ে নেবে, আর যা টুকটাক খাবার থাকবে সেগুলো তোমার ওই হাত ব্যাগে নিয়ে নিলে হয়ে যাবে। আর কি, কালকে যাওয়ার কথা ছিল, কাল 15ই আগস্ট, 1
তারপরে হচ্ছে আমারও সুস্থ ভালো লাগছে না, আর মেয়েরও তাহলে একটা দিন পড়া হয়ে যাবে, মানে পরীক্ষা আসছে যেহেতু, একটা ওখানে গেলে তো কী পড়বে ছাতা আমি বুঝতে পারছি না, এতদিন পরে কলকাতা যাচ্ছে। তো তাই মাকে বললাম কালকে দিনটা ছেড়ে দাও, কাল যেতে হবে না, কালকে মানে আমরাও যাব, আমার সোমবার একটু অফিসে কাজ আছে, তো সেই জন্য আমরা যাব, তো ওই জন্য রবিবার যাব, সোমবার কাজটা করব, দিয়ে কাজটা হয়ে গেলে হয় বিকেলে ব্যাক করব, না হলে যদি একান্তই না হয়, কারণ ওয়েদারটার অবস্থা বুঝতেই পারছো, যে কখন বৃষ্টি, মেয়েকে নিয়ে একা আসা, যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরিয়ে চলে আসবো, আর যদি একান্ত ওয়েদার খুব খারাপ থাকে তাহলে মঙ্গলবার দিন সকালে আসবো, এটা এখনও ভাবনার চিন্তা আছে। আর মঙ্গলবার দিন সকালে মারাও বেরিয়ে যাবে ভোরে একদম ঝাড়গ্রামের জন্য, আর আমরা অত ভোরে বেরোবো না, আমরা একটু পরের দিকে, সেই তো ওর স্কুলটা কামাই হবেই, তো আমরা একটু পরের দিকে বেরোবো। আর সোমবার আমাকে কাজটা, আমার অফিসের কাজটা করতে মানে যেতেই হবে, না হলে যেতাম না, আর বেটু থাকবে না আমাকে ছাড়া। আমি বলেছিলাম দাদু ঠাম্মির কাছে থাক, এতদিন পরে কলকাতা যাচ্ছি, ওইটুকু বাচ্চা থাকে নাকি, কখনো থাকবে না। তো চলো আর কি করা যাবে, কাজটা এখন করতে যেতেই হবে, তাহলে ওকেও নিয়ে যেতে হবে। এই যে মায়ের স্নান হয়ে গেল, মাথাটা তাই শ্যাম্পু দিল, আমিও দেবো আজকে। এবার পুজো করবে মা, ভাত আমি ওদিকে বন্ধ করে দিয়েছি, আর ইয়ে করবো, লাইটটা নিভিয়ে দিই রান্নাঘরে, রান্না তো অলমোস্ট কমপ্লিট, সব মানে সবই, শুধু ভাতটা হতে বাকি আছে, মায়ের পুজোটা হলেও হয়ে যাবে, তারপরে আমি যাবো একটু পরে স্নান করতে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। মেয়ে এখন কি করে, কখন তো অন্ধকার করে আসছে, এই বুঝি বৃষ্টি আসলো, কখন আবার পরিষ্কার একটু হচ্ছে, রোদ উঠছে না তবে পরিষ্কার হচ্ছে, মাসি চলে গেলে কাপড়গুলো মেলতে হবে, এটা একটা কাজ আছে। চলো এখন বেলটা খুলে দিয়েছি, এবার স্নান টান করবো, আর বেল করে ধরতেও পারছি না, দমটা যেন আটকে আসছে। ঘষেছি আমি আজকে, বাথরুমটা ব্লিচিং দিয়ে ঘষলাম আমি একবার, মাও আর একবার ঘষলো, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, মানে ওপরটা না, নিচটা শুধু একটু ঘষে, ওপরটা কোন ওই লালটা দিয়ে চলো আবার পরে আসবো। দেখো কেমন লাগে, এই মাত্র আমি কাপড়টা শুকিয়ে এলাম, আবার ছুটে ছুটে সব কাপড় তুলে এই যে ঘরে মেলা হলো, মানে কতটা বিরক্তি, এই জন্য না আমি ইয়েতে দিতেই চাই না, এই বর্ষাকালে দিতেই চাই না তোমার কাপড় বাইরে, মানে দিতে হয় আর তুলতে হয়। দেখো তুমি কতটা বিরক্তি, মানে ঝমঝম করে নেমে গেল একদম বৃষ্টি। এই জাস্ট তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করলাম, দিয়ে এসে জাস্ট বসেছি, আর বৃষ্টিটাও নেমে গেল, দেখো ভিজে ভিজে দৌড়েছি মা আর আমি দুজনে, আর এই সময় বেটুর আসার সময় 1টা বাজতে যায়। হ্যাঁ আর একটু পরে আয়, এতক্ষণ রোদ ছিলি, আর কখন কমবে, তো না কমলে এবার কী করে আসবে জানি না আমি। কাল স্কুল নেই, তাও তো ভিজবে, এবার ভিজলেই তো পরীক্ষার আগে শরীরটা খারাপ হবে, আর কি। কমে যা বাবা, বৃষ্টিটা কমে যা। গুড ইভিনিং, সন্ধেবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে। মেয়ের
ম্যাম আসবে 5:30টার সময়, এর জন্য বই খাতা সমস্ত কিছু এখন গুছিয়ে রেখে দেবো, যাতে ম্যাম আসলেও পড়তে বসে যেতে পারে। এখন একবারে মেয়ে তো পড়তে বসে গেছে, ম্যাম এসেছে, তারপরে রাত্রিবেলা চলে এসেছি, মেয়ের পড়াও হয়ে গেছে। এখন বানাবো একটুখানি আলুর তরকারি, প্রেশার কুকারে যেরকম আমি আলুর তরকারি বানাই সেই আলুর তরকারি বানাবো। ওই দিক থেকে আমার শাশুড়ি মা তালের লুচি পাঠিয়েছে, তো সেই দিয়ে খাওয়ার জন্য একটুখানি টমেটো দিয়ে জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে আলুর তরকারি বানাতে হবে, আর কিচ্ছু লাগবে না। এমনিই তালের লুচি খাওয়া যায়, তবে আমার মেয়ে তো জানো তরকারি ছাড়া খেতে পারে না, শুধু মেয়ের নামে কেন দোষ দেবো, আমরাও পারি না। সেই জন্য একটু আলুর তরকারি এই যে বসিয়ে দিলাম। মশলা টশলা কিছু লাগে না, অল্প তেলে খুব সুন্দর খেতে হয়, একবারে বসিয়ে দেওয়া হয়, কোনো আলু সেদ্ধ করা কিচ্ছু ঝামেলা থাকে না। তো অনেকক্ষণ বসেছিলাম, শরীরটা ভালো লাগছে না বলে, তারপরে ভাবলাম না, রাত্রে তো খাবার খেতেই হবে, আর এই তরকারিটা সবসময় মা বলে যে আমার হাতে ভালো হয়, ওই জন্যই আমি করতে আসি। মা বলে না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখবে পার্টিকুলার একজনের হাতে খেতে বেশি বেশি সুস্বাদু হয়, একই রকম হয়তো মাও বানাবে, বাট টেস্টটা নাকি আলাদা হয়। তো সেই রকমই দেখো একটুখানি ভেজে নিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি, নুন মিষ্টি ঠিকঠাক পরিমাণ দিয়ে, ব্যাস প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে দাও, তরকারি একদম রেডি। আর দিয়ে লুচি খেয়ে নাও, তালের লুচি। এখন তো তালের সিজন জানোই, খেতে ভীষণ ভালো লাগে, আমার মেয়েও খেতে ভালোবাসে, আর এই তরকারিটাও আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে। এই যে তরকারি লুচি নিয়ে মা মেয়ে সবাই বসে পড়েছি, মেয়েকে তো বললাম হাতে খেতে, জানি না কতটা খাবে, তো যাই হোক ওকে খাইয়ে দেবো, নিজেরাও খেয়ে নেবো, এটা তো শুকনো খাবার, অতটা অসুবিধা হবে না। আমরা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু তরকারিতে একটু লঙ্কা দিতে পারিনি, কাঁচা লঙ্কা নিয়ে নেবো, আমাদের অসুবিধা হবে না, মেয়েটার তো অসুবিধা হবে না, লঙ্কা দিলে মেয়ে খেতে পারবে না, সেই জন্য মাকে বললাম আমরা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। এই যে দেখো মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে বললো আমি নিজের হাতে খাবো না, আমাকে খাইয়ে দিতে হবে। তাহলাম চলো টিভি দেখতে দেখতে সবাই মিলে খেয়ে নিই আনন্দ করে, আর ভিডিওটাও এরপরে শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, সকাল থেকে চলছে এই ভিডিও। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার পরিবারের আমার ভালোবাসার মানুষ শাওমি দিদিভাই আমার জন্মদিনে কেক কাটার জন্য আমাকে কেক গিফট করেছে, মানে কেক তো অত দূর থেকে গিফট করতে পারেনি দিদিভাই, ওই জন্য কেকের জন্য কিছু অ্যামাউন্ট পাঠিয়েছে। তো নিশ্চয়ই আমি কেকটা কাটবো, সব কিছু ঠিক হোক। এখন মা চলে যাচ্ছে, মা ঝাড়গ্রাম চলে যাবে, মা ফিরে আসুক, নাহলে সবাই মিলে না থাকলে ঠিক ভালো লাগবে না। আমি নিশ্চয়ই তোমার দেওয়া উপহারটা কাটবো এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এত ভালোবেসে যখন পাঠিয়েছো, তোমার ভালোবাসার দাম নিশ্চয়ই আমি দেব, কিছু মনে করো না। রিপ্লাইটা দিতে একটুখানি দেরি হয়ে গেল। তো চলো, এই যে দেখো মেয়েকে ব্রাশ দিয়ে দিলাম, মেয়ে এদিকে ব্রাশ করবে, আমি ওষুধ খেয়ে নেব, তারপরে রাত্রিবেলা যা কাজ থাকে শুয়ে পড়া কাজ, আর টুকটাক অনেক কাজ থাকে, মেয়ের জল নিয়ে যাওয়া, আমার জল নিয়ে যাওয়া, মানে কাজের শেষ থাকে না যতক্ষণ না শুচ্ছি মোটামুটি। আজকে দিনটা শেষ করলাম, বাইরের সমস্ত কাপড় এনে ঘরে দিলাম, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়, সেজন্য ড্রেসও চেঞ্জ করে চলে এসেছি। এবার ঘুমোবো, ওরা ওই ঘরে ধ্যান করতে বসেছে, তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক, ওরা ধ্যান করতে বসেছে। ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। বাথরুম থেকে বেরোলাম, লাইট বন্ধ করব, নাইট বাল্ব জ্বালাবো, মুখে একটু টোনার লাগাবো, সব করব, দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আজকে না মনটা ঠিক সকাল থেকেই তোমাদের বলছি ভালো নেই, শরীর ভালো নেই, মনটাও সাথে ভালো নেই, মানে চাইছি না সব কিছু মনে করতে, বাট সব হিসাব নিকাশ যেন চোখের সামনে ভেসে ভেসে উঠছে, যে জীবনে এই জীবনটা একটাই জীবন পেয়েছি, পরের জীবনে কি পাবো আমি জানি না, আগের জীবনে আমি কি ছিলাম সেটাও আমি জানি না, জাতিস্বর নই, এই জীবনটায় পেলাম কি করলাম, সেই হিসেব নিকেশ নিয়ে সন্ধেটা কাটলো, মানে ভালো লাগছে না আজকে। জানো কিছু অন্যদিন গেমের খেলাগুলো শ্যুট করব, কত এনার্জি থাকে বিশ্বাস করো, কাল পর্যন্ত মারাত্মক লেভেলের এনার্জি ছিল, আজকে সকালে একটা গেমের ভিডিও আমি শ্যুট করিনি, জানি না কি হবে, মাও চলে যাবে কি হবে জানি না। তো কেউ করা উচিত ছিল আজকে, অনেকগুলো করে রাখলে সুবিধে হতো, বাট একদম একদম এনার্জি নেই, মানে শুধু সেই পুরনো কথা, এইটা শুধু মনে হয় এটা করলাম তার ফলাফল কি পেলাম, এখানে নিজের ভেবে এটা করলাম তার ফলাফল কি পেলাম,
শুধু এই মনে হচ্ছে যে এই যাযাবরের জীবন কাটছে, কতদিনই কাটবে, আদৌ কাটবে না সারা জীবন এইভাবেই চলবে। সব কিছু মিলিয়ে ওই সবই মানে বলে না হরমোনাল ডিসব্যালেন্স বা হরমোনাল চেঞ্জের জন্য এগুলো আসে মাথায় পার্টিকুলার কিছু সময়, তো সেই রকমই হচ্ছে মনে হচ্ছে। তো চলো কি আর করা যাবে, হচ্ছে আবার কেটে যাবে, এটাই মনে করে আজকের দিনটা শেষ করি। ফ্যানটাও চালাবো, গরম করছে, এক্ষুনি মুখ হাত পুরো ধুয়ে এলাম, তাতে আবার গরম করছে, মানে ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, যেটা আমি রোজ বলি। সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই সাথে থাকতে হবে, দেখতে থাকতে হবে আমার চ্যানেলটাকে। তো চলো আজকের মতো টাটা, কাল আবার আসবো।